সব সোনা গলিয়ে নিয়ে আমরা যাব গোপন ডেরায়। চালু চিতাকে কোনো পুলিশ ধরতে পারবে না। চলো সব। তাহলে দড়ি দড়ি নিচে নামতে শুরু কর। স্যার আমি আগে। তাহলে তুই, বল্টু আর রেঞ্জ তোরা আগে, তোদের হয়ে গেলে তারপর বাকিরা, কেমন? হ্যাঁ ঘাবলাই সাবধানে। চিংচং চিংচং মানে কোট। ও স্যার, কি হয়েছে ভাবলাই? স্যার আমার না খুব টেনশন হচ্ছে। একটু জল খাবো, ওআরএস খাবো। এটা কি ছেলে খেলা হচ্ছে? হ্যাঁ, জল ওয়ারিস, আমরা কি পিকনিক করতে এসেছি না অ্যাডভেঞ্চার করতে এসেছি? হ্যাঁ, ইয়ার কি হচ্ছে? এইবার দেখ কেমন মজা লাগে। কি রেঞ্জদা, এটা কি করছো? এটাকে বলে ঝুলন্ত রেসলিং। চিমটি, পারবি না পারবি না। চিমটি। বল্টু, আমার হাত থেকে কে বাঁচাবে? রেঞ্জদা, তোমার কাঁধে সাপ। ওই তো তোমার কাঁধে। কি করতে হবে? বাঁচাও সব শোনা। ও কি, দড়িতে সাপ এলো কি করে? দাঁড়াও রেঞ্জদা, আমি তোমার দড়িটা ধরে নাড়া দিচ্ছি। এই সাপটাকে সরা নাট বল্টু, সাপটাকে সরা। উড়ি বাবারি, এই সাপটাকে সরা নাট বল্টু, সাপটাকে সরা। উড়ি বাবারি। রেঞ্জদা দাঁড়াও, আমি দেখছি কি করতে পারি। আমার একে ভয় করছে। গেল ওরে নিয়ে ওরে দড়িটাকেও খুলে দে, নাহলে সাপের ছোবল খাবো। ওরে বাবা রে, খোল। আরে কোনটা যে কার দড়ি কিছুই তো বুঝতে পারছি না। সবকটা দড়ি একসাথে খুলে দাও হলোদা। গুড আইডিয়া। কি করছো হলোদা? কি করছিস? উড়ে দাঁড়ো, কি করছিস? আরে করিস না। এটা তুই কি করলি হলো? যাক বাবা, হাত পা ভাঙেনি। ও, সে না হয় বুঝলাম, কিন্তু এ কোথায় এসে পড়লাম রে? হ্যাঁ বাবা, এ তো গুহা। এই কিস করেছে, এইবার কি করবো? ব্যাস হয়ে গেল, পাহাড় থেকে সোজা গুহার ভেতরে। এইবারে মনে হচ্ছে এইখানেই পচে মরতে হবে। হেল্প মি, হেল্প মি, হেল্প মি, হেল্প মি। মি নয়, অ্যাস বল, আমরাও আছি। থাম দেখিনি। যেভাবে স্লিপ খেতে খেতে ওই ঢাল দিয়ে পড়লাম, তাতে ওই ঢাল দিয়ে উপরে ওঠা ইম্পসিবল। রেঞ্জদা, তোমার চোখে আমরা শত্রু হলেও আমাদের কিন্তু এখন একসাথে থাকতে হবে। আর বাঁচতে হলে এনি হাউ আমাদের এখান থেকে বেরোতেই হবে, বুঝলে? ওরে বাবারে, সাপ সাপ সাপ। ভয় পেও না, ওটা নকল রাওয়ারের সাপ। সবই সাপের জন্য হয়েছে। এই সাপই আমাদের ট্রিপের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এখন এই অভিশপ্ত গুহায় পচে মরতে হবে। ও মা, বাড়ি যাব। কান্না থামাও তো, কান্না থামাও।
আমাকে একটু ভাবতে দাও। হ্যাঁ রে চিমটি, তুই ঠিক দেখেছিস তো? ওরা গড়িয়ে গড়িয়ে ওদিকেই গেছে তো। হ্যাঁ স্যার, ওরা গড়িয়ে গড়িয়ে ওদিকেই গেছে। এ বাবা, কি যে হলো! তোমাকে ছাড়া আমি যে অনাথ হয়ে যাব। শোন ভাবলাই, তোর এই বারবার করে অনাথ অনাথ করা বন্ধ কর। এটাও আমাদের একটা অ্যাডভেঞ্চার। এনি হাউ নাট বল্টু আর রেঞ্জটাকে আমাদের খুঁজে আনতেই হবে। চল। হ্যাঁ হ্যাঁ, চল সবাই ওই চিমটিকেই ফলো কর, চল। হ্যাঁ হ্যাঁ, ওপরের এই গর্তটায় পৌঁছানো অসম্ভব। ঠিক বলেছিস। রেঞ্জদা চলো, আমাদের একটু এদিক ওদিক খুঁজে দেখতে হবে। বাইরে যাওয়ার একটা রাস্তা আমাদের পেতেই হবে। ওরে বাবা, এমনিতেই চারিদিকে যা ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে আরো এগুলো যদি আরো কোনো বিপদ হয়। তাহলে তুমি এখানেই থাকো, আমরা সামনে এগোচ্ছি। আমার এমনিতেও মনে হচ্ছে এটা কোনো সাধারণ গুহা নয়। ঠিক, চল বল্টু। চল। ওরে বাবারে, জায়গাটা কি ভুতুরে মার্কা অন্ধকার রে। হ্যাঁ, এই বল্টু, ওই দেখ, ওখানে আলো দেখা যাচ্ছে। ওরে বাবা রে, এখন আমি কি করব? একা একা এখানে দিয়ে মরতে হবে। আমি বরং ওদের পিছনে পিছনেই যাই। চল চল রেঞ্জ, কেটে পড় কেটে পড়। আমি রেঞ্জ। রেঞ্জদা, ওই দেখো সামনে একটু এগোলে হালকা আলো মনে হচ্ছে। হ্যালো, কি ভালো। তাহলে চলো। কিন্তু রেঞ্জটা, এই গুহাটা যেমন করে নিপুণ ভাবে কাটা হয়েছে, আমার কিন্তু মনে হচ্ছে এটা একটা গোপন বাংকার। আমার নামও রতন চচ্চড়ি। আলো দেখতে পাচ্ছিলাম না বলে বুদ্ধির ফিলামেন্টটা জ্বলছিল না। এখন আলো দেখতে পেয়েছি, এবার চচ্চড় করে বুদ্ধি চলবে। এটা কিন্তু কোনো সাধারণ গুহা নয়, যা করার সাবধানে করো। ইউ গাইস জাস্ট ফলো মি। এখানে কি? তার মানে রেঞ্জ, নাট আর বল্টু এই গর্ত দিয়েই গড়িয়ে পড়ে গেছে। নাট, বল্টু, শুনতে পাচ্ছিস? এই নাট, এই বল্টু, ও রেঞ্জদা। এ কি রে, কোনো সারা শব্দই তো পাওয়া যাচ্ছে না, কি হবে? এর জন্য তোমরাই দায়ী। এখন একটা বড় দড়ি পেলে ভালো হতো। এই দাঁড়া দাঁড়া, আমি দেখছি। স্যার, আমিও যাব। ওকে চল, আর শোন, তোরা এইখানেই দাঁড়া। আরে এই তো সুড়ঙ্গের ভিতরে ঘর, আর ঘরের ভিতরে আলো। আমি তো তখন থেকেই বলছি যে এটা নিশ্চয়ই কোনো একটা গোপন বাংকার। বাংকারে যখন এসে গেছি, তখন হুঙ্কার দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। চল চলে আয়।